আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আমাদের একটি ভুলের কারণে আমাদের খামারের একটি কোয়েল পাখি মারা গেছে। কোয়েল পাখির খামার শুরুতে যতটা লাভজনক মনে হয়, বাস্তবে এর পিছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা জানাবো কোয়েল খামার করতে গিয়ে নতুন এবং অভিজ্ঞ খামারিরা যে সমস্যার সম্মুখীন হন এবং আমাদের কি সমস্যা হয়েছিল। আমাদের পাখিগুলো একটু ঠোকরা ঠুকরি করে, তো আমরা ওইভাবে নজর দিই নাই, ভেবেছিলাম যে এরকম একটু করেই, পাখি এক জায়গায় থাকলে এরকম ঠোকরা ঠুকরি করে, যা আমাদের দেশি মুরগিও ঠোকরা ঠুকরি করছে এবং কিছু লোমও তারা তুলে ফেলে। কিন্তু ভাবিনি যে এই ঠোকরা ঠুকরির কারণে একটি পাখি মারা যাবে। তো রাতে আমরা খাবার পানি দিয়ে চলে যাই। সকালে যখন আমরা আমাদের কোয়েল পাখির ঘরে আসার পরে দেখি একটি পাখি মারা গেছে এবং তার শরীর একদম রক্তাক্ত অবস্থা। পরে আমরা এই সমস্যার সমাধান জানতে পেরেছি। আসলে কোয়েল পাখি বেশি ঠোকরা ঠুকরি করলে আমরা প্রতিদিন যে কোয়েল পাখিকে ওষুধ দিই, সেই ওষুধের মাঝখানে দুপুরের দিকে কোয়েল পাখিকে হালকা লবণ দিয়ে পানি দিতে হবে, তাহলে ঠোকরা ঠুকরি করবে না। তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আজ থেকে আমাদের কোয়েল পাখির দুপুরের খাবারে যখন আমরা পানি দিই তখন আমরা পানির সাথে একটু লবণ মিশিয়ে দেব। আপনাদের যাদের খামারে এই সমস্যাগুলো হয় অবশ্যই কোয়েল পাখিকে একবেলা লবণ পানি খাওয়াবেন, তাহলে আর ঠোকরা ঠুকরি করবে না। আলহামদুলিল্লাহ, আমাদের কোয়েল পাখিগুলো প্রচুর ডিম দেয়। আমাদের এখানে 12টি মেয়ে কোয়েল পাখি আছে এবং 4টি ছেলে কোয়েল পাখি আমরা এখানে রেখেছি। তার ভিতরে একটি কোয়েল পাখি আজকে মারা গেছে। আসলে ভুল থেকে শিক্ষা নিতে হয়, সমস্যা না হলেও সমাধান পাওয়া যায় না। ইনশাল্লাহ পরবর্তী সময়ে আমাদের খামারে আর এই সমস্যা হবে না। আপনাদের যাদের খামারে এ ধরনের সমস্যা হয় তারা একটু নজর রাখবেন, ইনশাল্লাহ এই সমস্যা হবে না। কোয়েল পাখির খামারে সমস্যা থাকবেই, তবে সঠিক পরিকল্পনা, নিয়মিত নজরদারি আর একটু সচেতন থাকলে কোয়েল খামার হতে পারে একটি লাভজনক ব্যবসা। আপনি যদি সত্যিকারের মনোযোগ দেন তাহলে এই খামার আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, আল্লাহ যদি রহম করে। আর যারা কোয়েল পাখির খামার শুরু করবেন অবশ্যই অল্প পাখি দিয়ে শুরু করবেন। আলহামদুলিল্লাহ যে আমার খামারের কোয়েল পাখির কোনো অসুস্থতা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এই সমস্যাটা ঠোকরা ঠুকরির কারণে হয়েছে, অন্য কোনো অসুস্থতা বা অন্য কোনো সমস্যা হয় নাই। শুরুতে কিছু কোয়েল পাখি বন্য প্রাণীর আক্রমণের শিকার হয়েছিল, তারপর থেকে ইনশাল্লাহ আমাদের কোয়েল পাখির আর কোনো সমস্যা হয় নাই। আর যারা অল্প কোয়েল পাখির লালন পালন করেন তারা অনেকেই বাজারের সস্তা ফিড ব্যবহার করেন, যার ফলে ডিমের উৎপাদন কমে যায়। আপনারা ভালো এবং সঠিক খাবারটা নিয়ে আসবেন বাজার থেকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।